আমার শখের কনুর পাখি। এটা আসলে আমি 8-9 মাস হয়ে গেছে, 1 বছরের গায়ে হয়ে গেছে। নতুন বাচ্চা দিয়েছে, সব দেখাচ্ছি দাঁড়াও। পাইনাপেল কনুর এটা। সকালবেলা এগ ফুড দিয়েছি, মানে ডিমের সাথে দানা পাইল করে দিয়েছি, শুধু ডিম দিলে খায় না। এই বাচ্চা আছে ভেতরে। এই বাবুরা বার হয়ে আসো, বার হয়ে আসো। এই সব বাচ্চা ভেতরে। আসলে চারটে বাচ্চা আছে, এখানে 3টে আছে। একটা বাচ্চা হ্যান্ড ফিডিংয়ে নিয়েছি, ওটা একটু বড় হয়ে গেছে তো, তাই জন্য ওই বাচ্চাটা হ্যান্ড ফিডিংয়ে নিয়েছি। এইগুলো 1 মাসের মতো বয়স হয়ে গেছে। প্রথমবারেই 4টে বাচ্চা হয়েছে, বেশ ভালো পাখিগুলো, ভালো বেশ। আর ওই পাশে অনেক পাখি আছে, এ পাশে আরও অনেক পাখি আছে, বদ্রি পাখি আছে এপাশে। এপাশেও আছে, জোর করার জন্য রেখে দিয়েছি সব নিচে। ওপরেও আছে, এগুলো সব জোড়ো হয়ে গেছে। ভাঁড়ে ডিমও আছে, এই সামনের ভাঁড়ে ডিম আছে, পিছনের ভাঁড়টাও ডিম আছে। পাখিগুলোর কালার দেখেছেন সব কত সুন্দর। এই পাশেরগুলোর কালার আরও ভালো। আর আপনারা পাখি পুষলে সবসময় ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। আমার যেমন এখানে আছে সাগরফেনা আছে, এটা পাখির জন্য সবচেয়ে বেস্ট ন্যাচারাল ক্যালসিয়াম। আসলে যেই দানাগুলো নষ্ট হয় সেই দানাগুলোই গুঁড়িয়ে দিয়েছি, তাই জন্য এখন সেইগুলো খাচ্ছে। এইগুলো শেষ হয়ে গেলে বিকালের দিকে আবার ভালো দানা দেবো। এই ভাঁড়গুলোর মধ্যেও সবকটাই ডিম বাচ্চা আছে, এইগুলো আবার একদিন অন্য দিন পরে দেখাবো। এখন এমনি বাইরে দিয়ে পাখিটা দেখুন। এটা ডিম বাচ্চাগুলো সব পরের ভিডিওতে দেখাবো। আর আমার আরও ভিডিও আসবে কি করে ব্রিডিং করাতে হয়, কি করে পাখিকে জোর দিতে হয়, কত বয়সে পাখিকে ব্রিডিংয়ে বসাতে হয়, সব ভিডিও আসবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে। আসলে প্রথম ভিডিও তো একটু অসুবিধা হচ্ছে, যাই হোক যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসবে অনেক ভিডিও আসবে। এই পাখিগুলো একবার দেখুন, কত সুন্দর কালারটা দেখুন। দেখছেন একটু ভয় নেই, ক্যামেরা একদম মুখের কাছে ধরে আছে আমি। ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর কিরম খাচ্ছে দেখুন। তারপরে পাখিকে কি কি খাবার দিতে হয় ব্রিডিংয়ের সময়, বাচ্চা হলে কি খাবার দিতে হয়, সব ভিডিও আসবে আস্তে আস্তে। থ্যাংক ইউ।